হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা স্টার্ট করেছি কিছু দুপুরে রান্নাবান্না আর খাওয়া দাওয়া দিয়ে। তো আজকে দুপুরে যা যা করেছিলাম সবগুলোই তোমরা দেখছো। লাউ ডাল করেছিলাম, তারপর চোকলা ভাজি করেছি, তারপর ছেলের জন্য ডিম সিদ্ধ করেছি, ছেলের জন্য আলু চিপস ভাজা করেছি, মাছের তরকারি করেছি, তারপরে চোকলা ভাজিটা বললামই। এইসব টুকিটাকি করে অনেক কিছুই করা হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া শেষ হয়েছে। তারপর আজকে কাপড় ধুয়ে দিয়েছিলাম, আর বেশি কাপড় ছিল না, এর জন্য হাতেই ধুয়েছি। তো দেখো, আর সিঁড়ি দিয়ে আমার উঠতে উঠতে অসহ্য লেগে গেছে, মানে এতটা উপরে উঠতে হয়, ভালো লাগে না। তো এরপর ছাদে গিয়ে দেখলাম যে ওরাই কাপড় তুলছে। আমি আরও ভাবছিলাম যে কাপড়গুলো তুলে আনবো, গিয়ে দেখি ওর পাপাই ছাদে কাপড় তুলছে। তো উপরে চারটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? চারটাকে আমি অনেক সময় দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর তোমাদেরকেও দেখালাম। তারপর ওর পাপা কাপড় তুলছে, তো বললাম আমিও কাপড়গুলো তুলি। আর এখানে আমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছ, একটু চেঞ্জ লাগছে না? হ্যাঁ, ও চেঞ্জ, ও চুলে হাইলাইট করেছে, ওর জন্য চেঞ্জ। আর অর্থাৎ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মুনটাকে দেখছে। তা যাই হোক, তারপর আমি ওদেরকে একটু ভিডিও করে নিলাম। তারপর আমিও কাপড়গুলো তুলে নিচ্ছি, আর ওগুলো আমাদের রেন্টে যারা থাকে ওদের কাপড়, ওদেরও কাপড় দেওয়া ছিল। এরপর তো উপরটা পরিষ্কার হলে আর এরকম থাকবে না। দেখো কীরকম নোংরা হয়ে আছে, ছাদে জল পড়ে তো এর জন্য আরও নোংরা হয়ে আছে, আর গাছগাছার জঙ্গল হয়ে গেছে, এগুলোর জন্য আর একটু বেশি হয়ে আছে। তো এগুলো আমি কাপড়গুলো সুন্দর করে তুলে নিচ্ছি। আর অর্থাৎ কাপড়গুলো তো ঘরেই মেলি, তো যার জন্য আমার উপরে আনার প্রয়োজন হয় না। উপরে শুধু আমাদের দুজনের কাপড়, আর কখনো বেডশিট, পিলো কভার এগুলো থাকলে এগুলো হয়, তাছাড়া আর অন্য কাপড়। তো কাপড়গুলো তুলে নিচ্ছি। আর দেখো কতগুলো কাপড় তুললাম। আর আপাতত মানে হাতে ধোয়াতে না কি হয়েছে জানো, জিন্সটা ভিজাই রয়ে গেছে। বাকি কাপড় শুকিয়ে গেছে, জিন্সটা ভিজা রয়ে গেছে। আর আথারবের বাবা কাপড় তুলছিল, এই ব্যাগটা না নিয়ে এসে পড়েছে। এই ক্লিপ যে আমি এই ব্যাগটাতে রাখি, আর আমি হাসছি, ও ক্লিপগুলো খুলে খুলে দিচ্ছে আর আমি হাসছি, আর ওদিকে আথার খেলছে। আর আমি মানে কাজ করতে করতে আজকে অনেকটা পরিশ্রম হয়েছে। এখন তো আজ তো ষষ্ঠী পুজো। আর হ্যাঁ, সরি, সবাইকে দেরিতে উইশ করছি। সবাইকে শুভ ষষ্ঠী, ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা আর আর শুভেচ্ছা রইল। তো সবাই পুজোটা ভালো করে কাটাও, এটাই চাইবো। তো তারপর দেখো আমার গাছের প্রথম সাদা ফুল, আহা, আমার তো দেখে এত ভালো লেগেছে, আজ তো আমি খুশি হয়ে গেছি জানো। সকালে ছাদে আসিনি, আজকে আথারবে বাবা ফুল তুলে দিয়েছে, তো গিয়ে দেখে এত সুন্দর সাদা ফুল ফুটেছে। আমি তো কি খুশি জানো। এই গাছটা আমার মা দিয়েছিল, অনেক যত্ন করে বড় করলাম গাছটাকে। তারপরে এইসব করে আস্তে আস্তে তারপর পুজো দিলাম। পুজো টুজো দিয়ে এবার লাড্ডু সোনার শৃঙ্গারগুলো সব খুলে দিচ্ছি। আর এই দেখো লাড্ডু সোনাকে নাইট ড্রেসটা সুন্দর করে পরিয়ে দিলাম। লাড্ডু সোনার অনেকগুলো নাইট ড্রেস অবশ্য আমি হাতে বানিয়েছি, কিন্তু আরও বানাতে লাগবে। ওর এখন সেরকম নাইট ড্রেস নেই, আর ঠান্ডা তো এসেই পড়ছে, ওর জন্য ভালো কয়েকটা ড্রেসও বানাতে হবে। তো আমি আর এখন একটু মানে কাজের চাপের জন্য আমি পারছি না এগুলো করতে। এগুলো করার জন্য একটা সময়ের প্রয়োজন, সেই সময়টা আমার হয়েই উঠছে না জানো বন্ধুরা। তো তাই জন্য আর পারছি না করতে। তো এই দেখো ওর বিছনাটা আমি সেট করে নিচ্ছি, এখন ওকে ঘুম পাতাবো। তারপর ও ঘুমিয়ে পড়লে আরও অন্য অনেক কাজ আছে জানো। তো বালিশটা সুন্দর করে রেখে দিলাম। তো বালিশের কাভারটা দেখতে পাচ্ছ রে, এটাও আমি হাতেই বানিয়েছি। তো আমার এই যে সোনাটা ঘুমো দিচ্ছে, তো এইটাও একটা আমার কাজ জানো। এই ও যদি না খায়, না ঘুমায়, ওর টাইম টেবিল ঠিক না হয়, আমার একটা টেনশন হয়ে যায় কখন কি হবে কি না হবে। আর হ্যাঁ, এই বক্সটাতে দেখো আমি সব জুয়েলারিগুলো রেখেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম বক্সটা আগে। এই বক্সটা তো ওর জুয়েলারিগুলো মানে সবগুলো এখনও হবে, এটাতে আসবে না, মানে বক্সটা ছোটো তো সবগুলো আসবে না, ওই জন্য যে কটা আসছে কটা রেখে দিয়েছে। তারপর দেখো আমার সোনু গুনু দিচ্ছে, আর আমি এসে পড়েছি কিচেনে।
তো আজকে একটু হেনা করেছিলাম মাথায়, তো চুলটা বাঁধাই ছিল, একটু সুন্দর করে করে নিলাম, চুলটা সেট করে নিলাম, উড়ে উড়ে আসলো, তো সেট করে নিলাম। রাত্রে একটু চুলে অয়েল করব আর কালকে শ্যাম্পু করব। তো এই জন্য চুলটাকে সুন্দর করে বেঁধে নিচ্ছি। এখন আমি আথারবের জন্য খাওয়া রেডি করব। তো এখন প্রায় বেজে গেছে 7টা। তো খাওয়া রেডি করতে একটু সময় লাগবে, ওর দুধটা গরম করতে হবে, ফ্রিজ থেকে বের করতে হবে, একটা ঝামেলা রয়েছে। তো কোনো ব্যাপার না, ছেলের জন্য তো করতেই হবে। তো দেখো দুধটা গরম বসিয়ে দিয়েছি আমি। আর দুপুর তো দেখেছি অন্য নাইটি, এটা কি হয়েছে, আমি না গাছে জল দিচ্ছিলাম, নাইটিটা ভিজে গেছে। তো ভিজে গেছে ওর জন্য আর আমি ওই নাইটিটা পরিনি। এরপর পুজোর মধ্যে আমি ভিজা কাপড় পরে থাকবো, তো আমার ঠান্ডা লেগে যাবে, তো আর কাপড় জামার তো অভাব নেই, তো একটা পরলেই হয়েছে। তো ছেলের দুধটা গরম হয়ে গেল, তো দুধটা ঢেলে নিচ্ছি। আর আমার এইটা দিয়ে না ঢালার সময় দুধ পড়বে, যত ভালো করে ঢালার চেষ্টা করি দুধ তো পড়বেই। দেখো এই কীভাবে পড়ছে, আমি তো বুঝতেই পারি না কেন পড়ে, আমি তো সাবধানে ঢালি তবুও পড়ে যায় জানো। তো এখানে আথার এসে দেখছে ওর দুধটা ঢালা হয়েছে কিনা। তো এখন গরম রয়েছে দুধটা, আর আমি একটু দুধ নিয়ে নিলাম ওর থেকে, একটু চা খাবো, দুধ চা। খুব মাথা ব্যথা করছে জানো আজকে, মানে এত কাজ হয়েছে আর এখনও তো অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো আমার করতে হবে। তো আর চিনিও শেষ হয়ে গেছে। আমি কি দিয়ে চা খাবো দেখো, নকুলদানা দিয়ে। তো আমি নকুলদানা কিছুটা নিয়ে এসেছি, তো নকুলদানা দিয়ে চা খাবো। তো এটাও চিনি, তাই জন্য আর কোনো অসুবিধা নেই। আর আথারবের জন্য একটু গুড় দিয়ে দিব আথারবের দুধে, তো গুড় দিয়ে আথার দুধটা খাবে। আর আজকে ওর দুধে এক্সট্রা আর অন্য কিছু দিব না, অন্য দিন প্রোটিন পাউডার দিই, হরলিক্স দিই, কিছু না কিছু দিই। কেন কি আজকে ও দুপুরে ঘুমায়নি, তো ওকে আমি তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাতিয়ে দিব, ওই জন্য শুধু দুধটাই দিব, দুধের সাথে আর অন্য কিছু দিব না। আমি কি মিক্স করব দেখো, ওর দুধ ওই মিক্স করবে, তো ও সব সময় ওর কাজটা ওই নিজেই করতে চায়। এটা ওর দুধ ও মিক্স করবে, ওর ভাতের থালটা ও নিয়ে যাবে, তারপর ওর জলটা তুমি যদি গ্লাসে ঢেলে দাও ও নিয়ে রাখবে, মানে সব কিছু ওর কাজগুলো নিজেই করতে চায়। তো যাই হোক, ছোটোর থেকে শেখা ভালো, এটা তো কোনো খারাপ হ্যাবিট না, শেখা ভালো। তো তারপর ওর দুধটা ও মিক্স করে নিচ্ছে। ততক্ষণ আমি যেই দুধটা পড়েছে এই দুধটা এই জায়গাটা আমি একটু মুছে নিব। দেখো আমাকে মিক্স করতেই দিচ্ছে না, তো আমি আবার দেখলাম গুড়টা মিক্স হয়েছে কি না। তো এখন আমি এই জায়গাটা সুন্দর করে মুছে নিচ্ছি, দুধ পড়েছে। আর আমার একটা অভ্যাস আছে, তো আমি যতই পরিষ্কার রাখি না কেন, যদি একবার জল পড়েছে না, আমি পুরো জায়গাটা আবার মুছামুছি ক্লিন করি। তো আমার মতো এই অভ্যাসটা কার কার আছে একবার বলবে, মানে এটা কী অভ্যাস আমি নিজেও বুঝতে পারি না। এগুলো কিন্তু মোছা আবার মুছছি আমি, তো একটু দুধ পড়েছে যে ওর জন্য আমি আবার পরিষ্কার করছি, এটা আমার মানে অভ্যাস হয়ে গেছে। তাই দেখো সুন্দর করে আবার সব মুছে নিলাম। এইগুলো হচ্ছে যা তার মাত্র দুষ্টামি করলো, এই দুষ্টামির ফল, তো কোনো ব্যাপার না, বাচ্চা তো কী করবে বলো, আমার সাথে সারা দিন একা একা থাকে, আমি ওর সাথে কথা বলি, আদর করি, খেলি, সারাটা দিন আমার সাথে পার হয়ে যায়। তো বাচ্চা একা থাকলে যা হয়, আর এরকম সিঙ্গেল ছোটোখাটো পরিবারে মানে সিঙ্গেল বাচ্চা থাকলে যা হয়, একা একা অনেক বোর হয়ে যায়। তো আর সেটা আর বলে মানে লাভ নেই, তো একাই ম্যানেজ করতে হবে আমাকে সব কিছু। তো ঠিক আছে। আর এদিকে আমার না খুব সর্দিও লেগে গেছে জানো, আজকে মাথায় হেনা করেছি না, হেনা লাগিয়ে অনেক সময় রেখেছিলাম, তো যার জন্য মানে ইসে হয়ে গেছে। আর আমি এখানে গরম চাটা দিব বলে আমি আত্মারকে সরাচ্ছি, ও আবারও এসে যাচ্ছে কাপটার সামনে। তো গরম আমার চাটাও হয়ে গেছে, তো চাটা একটু ছেঁকে নিলাম। এই কাপগুলো এনেছিলাম মেলা থেকে, 6টা কাপ এনেছিলাম, ভালোই কাপগুলো, অনেক দিন ধরেই চলছে, নষ্ট হয়নি, এখন অনেক দিন ধরে চলছে। তো আমি একটু গরম গরম চা খেলে আমার এখন একটু শান্তি লাগবে, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। তো আর এখন একটু হয়তো তেল দিলে ভালো লাগবে। আর কাল সপ্তমী, আমি বসে বসে এইটাই ভাবছি, কাল তো সপ্তমী, আমার এখনও কোনো কিছু রেডি করা হয়নি। আমার ব্লাউজ সিলাতে দিয়েছি, আসেনি, তারপর ফলস লাগানো হয়নি,
এগুলো মানে অনেক কিছু জানো, অনেক কিছু বাকি রয়ে গেছে, আমার করাই হয়নি, বাড়ির কাজেই শেষ করতে পারছি না, আর এগুলো কখন করব। তো আচ্ছা, তাই ভাবতে ভাবতে মনে হলো যে ও না, আথারবের দুধটাও রয়েছে, ওকেও খাইয়ে দিই। তো আজকে আমি একটু থেমে থেমে কথা বলছি বন্ধুরা, এমনি মাথাটা না খুব ধরছে, তোমরা বুঝতেই পারছো হয়তো আমাকে দেখে, মাথাটা খুব ধরছে, তো এর জন্য থেমে থেমে কথা বলছি। তো আথার দুধটা খেয়ে নিচ্ছে। আর এই দেখো, আমি বললাম যে তোমাদেরকে ফলস লাগাচ্ছি, এই দেখো একদিকে মেশিনে সেলাই করেছে, আর আজকে মেশিনটাও এত ডিস্টার্ব দিচ্ছিল, মেশিনটাকে ঠিক করলাম, তারপরে এই যে সুন্দর করে সিলিয়ে নিয়েছি। পিকো আর কোথায় করব, আমি এমনি ফোল্ড করে সুন্দর করে আঁচলটা সিলিয়ে নিয়েছি। আর এদিকে ফলসটাও করছি, ফলসটা এক সাইড করা হয়েছে। আর এই শাড়িটা দিয়েছিল আতবের পাপা, অনেক দিন হয়েছিল। তো যাই হোক, তোমরা শাড়িটাও দেখে নাও এক ফাঁকে, শাড়িটা যখন খোলা হয়েছে দেখেই নাও। এটাও আমার একটা পূজার শাড়ি, এটা দিয়েছিল অনেক আগেই, কিন্তু আমি পরিনি কখনো। তো এই দেখো শাড়িটার কালারটা খুব মিষ্টি একটা কালার, দেখো এরকম গ্রিনের মধ্যে গোল্ডেন ওয়ার্ক করা, হ্যাঁ খুব সুন্দর গোল্ডেন ওয়ার্কগুলো করা। আর পাড়টা রয়েছে রানি কালার, রানি পিঙ্ক, খুব সুন্দর পাড়টাও, খুব সুন্দর, মানে লাইট ওয়েট, আমার ভালো লেগেছে শাড়িটা। তো আর এই দেখো আথারবের কাপড়গুলো সব ওখানে এখনও মেলা রয়েছে, একটু একটু ভিজা আছে, হাতে ধোয়া যাওয়ার জন্য একটু একটু ভিজা আছে। তো আজকে আমি একটু রেস্ট করব আর তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ব্লগে।